বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি সে ঠিক রেখেছিল। স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। আমি যেটা বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে চলেছি। আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, অত্যন্ত ধৈর্য সহকারে। এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই, তারা আমাদেরকে এক শ্রেণীর পশুর মতো আচরণ করেছে। তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি বজায় রাখার জন্যে কোনোদিনও ব্যক্তিগতভাবেও আক্রমণ করি নাই। যতটুকু না বললেই নয় প্রয়োজন ততটুকু আমরা বলেছি। তবে আজকে যে অভিযোগটি উঠেছে এটি অবশ্যই এটির পেছনে সত্যতা রয়েছে। যার নাম বললাম গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্রেই জানতে পেরেছি। এবং সে যে বিভাগে কর্মরত ছিল, নির্বাহী প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সব কিছু সেখান থেকে করা হতো। এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি সে ঠিক রেখেছিল। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রুবেল, তারপরে আরিফুজ্জামান প্রিন্স, এরপরে সাথে আরও যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয়, তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ, সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।